দরজার পাশেই পড়ে রয়েছে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ। কুপিয়ে জখম করার পর মৃত্যু নিশ্চিত করে নিজ ঘরের উঠোনেই ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মুন্সিগঞ্জের সিরাজদিয়া খানের দক্ষিণ রাজনগর গ্রামে 4 মাস আগে বাসা ভাড়া নেয় আমেনা বেগম। স্বামী কাঠমিস্ত্রি মিজান মিয়া ও একমাত্র মেয়ে মরিয়মকে নিয়ে বেশ ভালোই চলছিল। খোঁজ না পেয়ে দরজা খুলে মা ও মেয়ের লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিখোঁজ রয়েছেন স্বামী মিজান মিয়া। হত্যার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আমরা সম্ভাব্য কারণ খোঁজার চেষ্টা করতেছি যে কী কারণে এই খুনটা সংঘটিত হয়েছে, কারা এর সঙ্গে জড়িত। আমরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে এটা অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবো। রোববার মধ্যরাতে মানিকগঞ্জের সিংড়াই উপজেলার ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দিন ইসলাম। এ সময় বাড়ির লোকজন ও গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গরু চুরির চেষ্টার সময় বাড়ির লোকজন টের পায়। আশেপাশের লোকজনকে ডাক দিলে তারা সেই চোরদেরকে ঘেরাও করে গণপিটুনি দেয়। তারা পেশাদার চোর বলে আমরা জেনেছি। লক্ষ্মীপুরে কমলনগরে নিখোঁজের 4 দিন পর মেঘনা নদীর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি 4 দিন আগে কাজের উদ্দেশ্যে জগবন্ধু গ্রামের বাড়ি থেকে বের হন নুরুল আলম। এরপর থেকে নিখোঁজ ছিল সে। বরিশালের হিজলায় মেঘনা নদীর তীরে নোঙর করা ট্রলার থেকে 30 বছর বয়সের অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ।